আপনার পূর্বের আলোচনা থেকে আমরা জেনেছি একই চেক দাতা এবং চেক গ্রহীতার মধ্যে চেক আদান প্রদান হলে বিভিন্ন সময়ে যদি সেই চেকগুলো ডিজোনার করানো হয় তাহলে নাকি একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে কোর্টে মামলা দায়ের করা যায় না। তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি আম, বিভিন্ন বিভিন্ন চেক একটি মাত্র ডিজোনার সার্টিফিকেট দিয়েই আসলে একটি লিগ্যাল নোটিশের মাধ্যমেই কোর্টে মামলা দায়ের করে থাকেন অনেকে। এটা কিভাবে হয়ে থাকে? হ্যাঁ, এটা আমি ইতিপূর্বে যেটা বলেছি যে একই চেক দাতা এবং চেক গ্রহীতার মধ্যে যদি একাধিক চেক লেনদেন হয়, এই ক্ষেত্রে একই লিগ্যাল নোটিশ দ্বারা মামলা করলে সেটা বাতিল বলে গণ্য হবে। আমি এ সম্পর্কে ডিএলআর এর বিধানও বলেছি, কিন্তু এখানে সামান্য একটু ব্যবধান আছে। শর্তটা হচ্ছে এই যে একজন চেকদাতা এবং একই গ্রহীতার বরাবরে যদি একটি, দুইটি, তিনটি বা চারটি চেকও প্রদান করে থাকে, কিন্তু ওই চেক গ্রহীতা ওই চারটি চেক যদি 4 দিনের ডিজোনার না করে, 4 দিনে না করে একই দিনে সংশ্লিষ্ট একই ব্যাংকে যদি ডিজোনার করেন, তাহলে একটি লিগ্যাল নোটিশ দিয়েই মামলা করা সম্ভব। এইটা হচ্ছে বিধান।